শেখ হাসিনা এই হাসপাতালে আছে। এই হাসপাতালের নাম জানেন? বেস হসপিটাল দিল্লি কান্ট। এই হাসপাতালে শেখ হাসিনা কিভাবে আছে সেটা আপনাদেরকে বলতেছি। তার আগে বলি, বিএনপি সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার হাজার হাজার গুণ ভালো ছিল নেতাকর্মীদের জন্য। অবাক হচ্ছেন তাই না? আমি প্রমাণ করে দিব, আরো জানলে অবাক হবেন। আওয়ামী লীগের যে সকল এমপি মন্ত্রী বা নেতাকর্মীরা পালায়ে গেছে, তারা বিদেশ থাইকা বাংলাদেশে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তাদের খাবারের ব্যবস্থা করে দিচ্ছে, নিরাপদে থাকার ব্যবস্থা করে দিচ্ছে। কিন্তু বিএনপি সরকার জীবনে এটা করে নাই। বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার করে নাই। আওয়ামী লীগ সরকার নেতাকর্মীদের জন্য যেটা করতেছে, এটা বাংলাদেশের ইতিহাসে বিরল। কোনো সরকার এটা করে নাই। এখন বিএনপির যে সকল নেতাকর্মীরা এই ভিডিও দেখবেন, আমার গালি দিবেন, বলবেন বিএনপি সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার নেতাকর্মীদের জন্য ভালো ছিল, আপনি প্রমাণ দেন। হ্যাঁ, আমি প্রমাণ দিচ্ছি। এবং বিদেশ থাইকা বাংলাদেশি নেতাকর্মীদের জন্য যে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, সেটারও প্রমাণ দিচ্ছি। আর বিএনপি সরকার কেন আওয়ামী লীগ সরকারের মতো নেতাকর্মীদের জন্য ভালো না, সেটাও প্রমাণ করে দিচ্ছি। আপনারা এই 16-17 বছর ধইরা আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের বিষয়ে কি জানেন বলেন? আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা যা ইচ্ছা তাই করছে। তারা কাম কাজ বাদ দিয়া চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট করছে। আপনারা কখনো দেখছেন যে আওয়ামী লীগ সরকার তাদেরকে বহিষ্কার করছে? করে নাই। কিন্তু বিএনপি সরকার তাদের নিজের দলের কর্মীরা একটু চাঁদাবাজি করলে তারেক রহমানের কাছে খবর গেলেই বহিষ্কার করে দিচ্ছে। কারণ বিএনপি সরকার হচ্ছে জনগণের সরকার, শুধু নেতাকর্মীদের সরকার না। তাই বিএনপি সরকারের ভিতরে দুর্নীতিবাজ, লুটপাটকারী, চাঁদাবাজ, ওই হত্যাকারী, ধর্ষণকারী ঠাঁই নেই। তারেক রহমান তাদেরকে ঠাঁই দিচ্ছে না। এখন বুঝতে পারছেন যে বিএনপি সরকার নিজের দলের নেতাকর্মীদের জন্য ভালো না। কারণ নিজের দলের নেতাকর্মীরা চাঁদাবাজি করলে সেটা সহ্য করতেছে না। তবে ভালো নেতাকর্মীদের জন্য বিএনপি সরকার খুবই ভালো। আর আওয়ামী লীগ সরকার কি করতেছে দেখেন, কিভাবে তাদের নেতাকর্মীদের বাংলাদেশে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। আওয়ামী লীগের যে সকল এমপি মন্ত্রীরা দেশের বাহিরে পালায় গেছে, তারা সেখান থেকে বাংলাদেশের নেতাকর্মীদের খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। কিভাবে করতেছে? তারা ওখান থেকে উস্কানি দিচ্ছে, নেতাকর্মীদের বলতেছে আপনারা রাজপথে নামেন। নেতাকর্মীরা রাজপথে নামে ঝটিকা মিছিল করতেছে, পুলিশ তাদের ধরে নিয়ে যাচ্ছে, জেলখানায় রাখতেছে। জেলখানার ভিতরে 3 বেলা খাবার নিশ্চিত। বাংলাদেশে যদি দুর্যোগ হয়, বন্যা হয় বা বড় ধরনের ভূমিকম্প হয়, সেই এলাকায় খাবারের অনিশ্চয়তা থাকলেও জেলখানার মধ্যে কিন্তু খাবারের নিশ্চয়তা 100%। তাহলে বিদেশের থাইকা আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশে থাকা নেতাকর্মীদের জন্য ভালো করতেছে না। তারা বলতেছে আওয়ামী লীগ সরকারের সময় আপনারা তো চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাট করছেন, এখন তো আর সেটা করতে পারতেছেন না, এখন তো খুবই কষ্ট আছেন, খাইতে পারতেছেন না, তাই আপনারা রাজপথে নামেন, পুলিশ আপনাদেরকে ধরে নিয়ে যে জেলখানায় রাখুক, অন্তত 3 বেলা খাইতে পারবেন এবং নিরাপদে থাকতে পারবেন। জেলখানা কিন্তু নিরাপদ। কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন ঝটিকা মিছিল করতেছে, তখন বিএনপি তাদেরকে ধ্যাতানি দিচ্ছে, জামাত তাদেরকে ধ্যাতানি দিচ্ছে, এনসিপির নেতাকর্মীরা পাইলেও ধ্যাতানি দিচ্ছে। কিন্তু জেলখানার ভিতরে এই ধ্যাতানি নাই। দেখছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা পালায় গেছে, তারা কত ভালোবাসে এই বাংলাদেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের। এটা অতীত ইতিহাসে কোনো সরকার করেছে? আপনারা দেখেছেন নেতাকর্মীদের এত ভালোবাসে? আপনারা কখনো দেখছেন? দেখেন নাই। তারা থাকা খাওয়ার ব্যবস্থা পর্যন্ত করে দিচ্ছে এবং রাস্তা দেখিয়ে দিচ্ছে যে আপনারা রাজপথে নামেন, আপনাদের ধরে নিয়ে যা পুলিশ জেলখানা রাখবে, আপনারা নিরাপদে থাকবেন, নিরাপদে খাবেন। এই ব্যবস্থা বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার করে দেয় নাই। আওয়ামী লীগ সরকার যেটা করে দিচ্ছে। আর বিএনপি সরকার তো একদমই দিচ্ছে না। বিএনপি সরকারের ভিতরে কেউ যদি চাঁদাবাজি করতেছে, সেটা তারেক রহমানের কাছে গেলেই বহিষ্কার করে দিচ্ছে। তাহলে কে ভালো? নেতাকর্মীদের জন্য কে ভালো বলেন? জনগণের জন্য বিএনপি সরকার ভালো, ভালো নেতাকর্মীদের জন্য বিএনপি সরকার ভালো। কিন্তু আওয়ামী লীগের ভালো মন্দ যত নেতাকর্মী আছে সবার জন্য ভালো, এবং যেভাবে ভালো হয়, থাকার ব্যবস্থা হয়, সেটা আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা করে দিচ্ছে। চিন্তা করেন। এখন শেখ হাসিনা সম্পর্কে বলি। যে হাসপাতালটা আপনাদেরকে দেখালাম ভিডিওর প্রথমে, এটা হচ্ছে বেস হসপিটাল দিল্লি কান্ট, মানে দিল্লির একটা সামরিক হাসপাতাল। খুবই নিরাপত্তা দেওয়া আছে সেই হাসপাতালে। সেখানে সাধারণ জনগণের প্রবেশ একদম নিষেধ। এমনকি ওই দেশের সাধারণ যারা সেনাবাহিনী আছে নিম্ন স্তরের, তারাও ওই হাসপাতালে প্রবেশ করতে পারে না। সেখানে শেখ হাসিনাকে মমি কইরা রাখা হয়েছে। আমি একদিন না একদিন আপনাদেরকে ভিডিও দেখাই দিব ইনশাল্লাহ, তখন আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। তার আগে অনেকগুলো প্রশ্ন আমি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে করছিলাম যে শেখ হাসিনার সাথে সজীব ওয়াজেদ জয় কেন দেখা করতে পারতেছে না, শেখ রেহেনা কেন দেখা করতে পারতেছে না, পুতুল কেন দেখা করতে পারতেছে না, ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন তার সাথে দেখা করতে পারতেছে না। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী হয়ে গেল,
সেখানেও শেখ হাসিনা কেন লাইভে আইসা নেতাকর্মীদের কিছু বলতে পারলো না? কারণ ভাই একটাই, একজন মৃত মানুষ কি লাইভে আসতে পারে? একজন মৃত মানুষ কি কথাবার্তা বলতে পারে? পারে না। এই জন্য শেখ হাসিনা আর পারবেও না। শেখ হাসিনাকে মহান আল্লাহ তাআলা নিয়ে গেছে। তো শেখ হাসিনার যে সকল এতিম ছেলে মেয়ে বাংলাদেশে আছে তাদের জন্য একটু দোয়া করবেন। তারা মোটামুটি এক প্রকার উন্মাদ হয়ে গেছে, মাকে হারিয়ে তারা এতিম হয়ে গেছে। তাই আমার ভিডিওর নিচে আসা গালি দেয়, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। ভাই তাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? এতিম সন্তানদের জন্য দোয়া করা কিন্তু উচিত। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম সন্তানদের খুব ভালোবাসতেন। আমরাও এই যে শেখ হাসিনার যে সকল সন্তান বাংলাদেশে আছে, মন খারাপ করে আছে, আমরা তাদেরকে সান্ত্বনা দিব, ভালোবাসবো। কারণ হচ্ছে কি, মা হারা সন্তানেরা বিভিন্ন ধরনের হতে পারে, ঠিক আছে না? তো যাই হোক, শেখ হাসিনার যে সকল ছেলে মেয়ে বাংলাদেশে আছে তাদের উপরে আপনারা কখনো চড়াও হবেন না, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। কারণ এতিম ছেলে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়। আমাকে অনেকেই আওয়ামী লীগের পক্ষ নিয়ে অনেকে মেসেঞ্জারে সুন্দর সুন্দরভাবে কথাবার্তা বলেন, আমি তাদের রিপ্লাই দেই, আমি তাদের সাথে কিন্তু মজা করি। আপনি আমার ভিডিওর কমেন্টে দেখবেন আমি বিশেষ করে প্রত্যেকটা কমেন্টই পড়ার চেষ্টা করি এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। যে যেভাবেই কমেন্ট করুক আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। আমি কিন্তু কমেন্ট বক্স অফ করে রাখি না, আমার মেসেঞ্জার কিন্তু অফ করা নাই। আমি তাদের সাথে একটু মজা করি, কারণ মজা করলে এতিম ছেলে পেলে যারা আছে তারা একটু খুশি হবে, তারা মানে অন্তত আমাকে একটু ভালোবাসবে, যে এতিমদের সান্ত্বনা দেয় এই ভাই। এই জন্য তাদেরকে আমি সান্ত্বনা দিই। মেসেঞ্জার ওপেন আছে, আওয়ামী লীগের যারা এতিম ছেলে মেয়ে আছেন আমাকে মেসেজ দিতে পারেন। এছাড়াও আপনারা মন্তব্য করতে পারেন, সমস্যা নাই, আমি মন্তব্যেরও উত্তর দিই। কারণ ওই যে একটাই, এতিম পোলাপান যারা আছে তাদেরকে আমি ভালোবাসি। কারণ শেখ হাসিনা চলে যাওয়ার পরে এরা তো এতিম হয়ে গেছে। তো এতিম ছেলে মেয়েদেরকে আপনিও ভালোবাসবেন। বিএনপির লোকজন যারা আছেন ভাই, আপনারা এই এতিম ছেলে মেয়েদেরকে একটু দেখে শুনে রাখবেন, ভালোবাসা দিবেন, ঠিক আছে? শেখ হাসিনা ফিরে আসবে এই স্বপ্ন নিয়ে যারা এখন মানে আনন্দ উল্লাস করতেছেন, বাংলাদেশের ছোটখাটো ঘটনাকে বৃহৎ আকারে বড় করে দেখানোর জন্য ফেসবুকে ভাইরাল করে দিচ্ছেন, এগুলো কইরেন না, লাভ নাই, পারবেন না। শেখ হাসিনা তো একবারে চিরতরে আল্লাহ নিয়ে গেছে। এছাড়াও যে সকল এমপি মন্ত্রীরা আছে তারাও বাংলাদেশে আর কখনো আসবে না। তাদের কোনো বক্তব্য শোনেন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে কোনো জায়গায় বক্তব্য শোনেন? এই যে খেলা হবে শামীম ওসমান, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল ওবায়দুল কাদের, তাদের বক্তব্য কি শোনেন? শোনেন না। এই ফেসবুকে এখন আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলতেছে এরা একবার সর্বনিম্ন স্তরের, মানে কোনো পদ পদবিতেও নেই, তারা কথা বলে, তারা আওয়ামী লীগকে সাপোর্ট করে আর স্বপ্ন দেখে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, আর হচ্ছে এদেরকে বিভিন্ন পদ পদবি দিবে আর কি। তো বিভিন্ন পদ পদবি নিয়ে তখন তারা এমপি মন্ত্রী হবে, এই আশায় তারা স্বপ্ন দেখতেছে। এই স্বপ্ন দেখেন না ভাই, এই স্বপ্নে কোনো লাভ হবে না। এই যে তুরাগ নদীতে নাকি কে যেন ভাইসা উঠছে আওয়ামী লীগের, তো এগুলা নিয়ে আবার আওয়ামী লীগের লোকজন বিভিন্নভাবে সেগুলা মানে ফুলাইয়া ফাপাইয়া ফেসবুকে বোঝানোর চেষ্টা করতেছে যে এই সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধৈরা ধৈরা তুরাগ নদীতে গোসল করাচ্ছে। একটা অপমৃত্যুকে তারা বলার চেষ্টা করতেছে এটা নাকি সরকার করতেছে। লাভ নাই, এই ধরনের গুজব ছড়ায় কোনো লাভ নাই, কোনোভাবেই কিছু করতে পারবেন না। শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজ। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তিনি আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করছে, তার চ্যাপ্টারও ক্লোজ। এমপি মন্ত্রী যারা পালায় গেছে এদের কোনো বক্তব্য নেই। আবার যারা সাপোর্ট করেছিল এক এক করে তাদেরকে ধরা শুরু করছে, যেমন সাবেক পুলিশ প্রধান বেনজিরকে ধরছে, বাংলাদেশে নিয়ে আসার চিন্তা ভাবনা চলতেছে, প্রক্রিয়া চলতেছে, বুঝতে পারছেন? তাই আপনারা বাংলাদেশে থেকে লাফালাফি করে লাভ নাই, লাফালাফি করেন না। এতিম সন্তান আপনারা একটু ধৈর্য ধরেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, আমিন।